হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু অ্যাড্রোপওয়ালা। আজকে আমি আপনাদের মধ্যে ২টা অ্যাড্রপ শেয়ার করব। ২টাই টেস্টনেট এবং ২টাই খুব ভালো অ্যাড্রপ। আজকে আমাদের প্রথম প্রজেক্ট হলো ইউনিটস ডট নেটওয়ার্ক। এটি হলো লেয়ার 1 ব্লকচেন, অর্থাৎ হলো একবারে নিউ একটা ব্লকচেন তৈরি হইতাছে এবং এদের পিছনে আছে ওয়েব নেটওয়ার্ক। এই ইউনিটস নেটওয়ার্কের মধ্যে একটা অ্যাড্রপ রানিং চলতেছে তাদের টেস্টনেটের মধ্যে 100K ইউনিটস 0 টোকেনের। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা জিলির লিঙ্ক দিয়ে দিব। জিলির লিঙ্কে আসলে এরকম পেজ আসবে, এরকম একটা পেজ আসলে আপনারা করবেন কি, এখানে উপরে পাবেন জয়েন ইউনিটস নেটওয়ার্ক। এই জয়েন ইউনিটস নেটওয়ার্কের মধ্যে একটা টিপ দিবেন, আপনাদের এইখানে এটা জয়েন হয়ে যাবে। তারপরে আপনাদের টাস্ক দিছে ওয়েলকাম টু ইউনিটস, একটা একটা করে টাস্ক আপনারা কমপ্লিট করবেন। এখানে দিছে কি ওয়েলকাম টু ইউনিটস, এটা ফার্স্ট টাস্ক, এটার মধ্যে শুধু ক্লাইমে টিপ দিলেই ক্লাইম হয়ে যায়। দ্বিতীয়টা বলছে কি যে ইউনিটস যে ওদের যে ওয়েব পেজটা আছে সেখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে। তো আমি আপনাদের আরেকটা ইউনিটসের অ্যাড্রপ পেজ দিয়ে দিব, এরকম আসবে। তো এরকম আসলে এই পেজটার মধ্যে আপনারা সর্বপ্রথম করবেন কি, এই যে ওয়ালেট কানেক্টটা করবেন। ওয়ালেট কানেক্টের মধ্যে টিপ দিবেন, আপনাদের যে যে ওয়ালেট আছে সেটা দেখাই দিব। কানেক্ট করার পরে আমাদের অ্যাগ্রি আসবে। অ্যাগ্রির পরে আমাদের এখানে একটা পেজের মধ্যে আসবে যে ইউনিট 0 টেস্টনেট। এই ইউনিট 0 টেস্টনেটের মধ্যে যদি আমরা টিপ দেই আমাদের এখানে একটা কাস্টম নেটওয়ার্ক অ্যাড হয়ে যাবে। এখন দেখেন আমাদের এটা ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। আমাদের ফার্স্ট বলছে আমাদের যে ওয়ালেটটা কানেক্ট হয়েছে তার একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে আপলোড করে দিতে। তো আমি একটা স্ক্রিনশট নেই, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি। এখন এইখানে আপলোডের মধ্যে আইসা যদি আমি আপলোড করে দেই, আপলোড করে দিলে আপনাদের এটা যদি আপলোড হয়ে যায় তারপর ক্লাইমের অপশন আইসা পড়বো। এখন যদি আমরা এই অ্যারো বাটনে টিপ দিই তাহলে আমরা আরো অনেকগুলো টাস্ক পাবো। যেমন এখানে বলছে ফলো আস অন টুইটার। তো ফলো আস অন টুইটারের মধ্যে যদি টিপ দেই এখানে টুইটার টেলিগ্রামে যতগুলো টাস্ক আছে সবগুলো দেখাই দিবে। তো প্রথমে আসছে ফলো আস অন টুইটার। তো ফলো বাটনে টিপ দেই। ফলো বাটনে টিপ দেওয়ার পরে আমাদের টুইটারে ফলো করার জন্য নিয়ে যাবে। তো টুইটারে ফলো করছি, ব্যাক আসি, ব্যাক এসে ক্লাইম দিলে আমাদের এটা ক্লাইম হয়ে যাবে। তারপরে বলছে কি জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। তারপরে জয়েন আওয়ার টেলিগ্রামের মধ্যে টিপ দিলে এরকম আসবে। এরকম আসলে আপনারা এই যে জয়েন দা টেলিগ্রাম এটার মধ্যে টিপ দিবেন, আপনাদের এরকম একটা পপ আপ ওপেন হবে। পপ আপ ওপেন হলে আপনারা সরাসরি টিপ দিয়ে টেলিগ্রামের মধ্যে চলে যাবেন, জয়েন হবেন। কাইটা দিয়া ব্যাক গিয়া যদি আপনারা এখানে যে ক্লাইমের মধ্যে টিপ দেন তাহলে দেখবেন এটা আপনাদের ক্লাইম হয়ে গেছে। এরকম করে 3টা টেলিগ্রামের টাস্ক দিছে, 3টাই জয়েন হয়ে নেবেন। এরপরে দিছে কি জয়েন আওয়ার ডিসকর্ড সার্ভার। তো ডিসকর্ড সার্ভারের মধ্যে টিপ দিবেন, আপনাদের এরকম ডিসকর্ডে জয়েন হওয়ার জন্য লিংক দিয়ে দিবে। তো জয়েন দা ডিসকর্ড এটার মধ্যে টিপ দিলে আপনাদের ডিসকর্ডে নিয়ে আসবে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এরপরে এই যে ভেরিফাই, সবুজ ভেরিফাইড এর মধ্যে টিপ দিবেন, আপনাদের ভেরিফাইড রোল দিয়ে দিছে, আপনাদের ডিসকর্ডে জয়েন হওয়া শেষ। এখন যদি আপনার ক্লাইম বাটনে টিপ দেন তাহলে দেখবেন আপনাদের এটাও ক্লাইম হয়ে গেছে। এরপরে আসবে আপনাদের কুইজ, কতগুলো কুইজ আসবে তো সেগুলোর অ্যান্সার আমি দিয়ে দিব, অথবা আপনারা এখানেও দেখে নিতে পারেন। এরপর আমরা যদি টাস্কের মধ্যে আবার আসি তাহলে দেখতে পাবো এই যে কানেক্ট ওয়ালেট, যেটাকে আমরা স্ক্রিনশট সাবমিট করলাম, এটা ইন রিভিউতে আছে। এটা রিভিউ করলে এটা কমপ্লিট করে দিবে। এবং এইখানে নিচে দেখেন আরো অনেকগুলো টাস্ক আছে, কিন্তু সমস্ত টাস্কগুলো লক করা আছে। এই টাস্কগুলো খুলবো কখন, যখন আপনাদের এই যে কানেক্ট ওয়ালেট ইন রিভিউ থেকে কমপ্লিট হয়ে যাব তখন। তার নিচে যে টাস্কগুলো আছে সেগুলো আমি দেখাই দিতেছি এখন আপনারা কিভাবে করবেন। সর্বপ্রথম আছে কানেক্ট টুইটার, ইউজ ফসিট, মেক 1 ট্রানজাকশন, মেক 5 ট্রানজাকশন, মেক 100 ট্রানজাকশন, এরকম করে নিচে অনেকগুলো আছে, আপনারা সবগুলো দেখে নিয়েন। তো এইগুলা করার জন্য আপনাদের এই ইউনিটের পেজে আবার আসতে হবে। এরপরে আবারও আপনারা ইউনিটের পেজে আসবেন। এখানে আসলে বলবো যে লিংক ইওর টুইটার অ্যাকাউন্ট। তো আপনারা এখানে এই যে গেট অ্যাক্সেস এটার মধ্যে যদি এটা টিপ দেন তাহলে আপনাদের টুইটারে সরাসরি নিয়ে যাবে অথরাইজ করার জন্য। আপনারা এখানে অথরাইজের মধ্যে একটা টিপ দিবেন। অথরাইজের মধ্যে টিপ দিলে তারপরে ওরা এই পেজটা লোড নিবে। লোড নিলে দেখতে পাবেন আপনাদের এখানে এই যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে, কিন্তু এরা এখনই দেখাইতেছে না যে আমরা ওয়ালেট এবং টুইটারটা কানেক্ট করছি, এটা এখনই দেখাইতেছে না, এটা কিছুক্ষণ পরে দেখাবে। এরপরে নিচে আসে যে ফসিট, ইউজ ফসিট। এই ফসিটের জন্য আমি আপনাদের আরেকটা লিংক দিয়ে দিব। ফসিটের লিংকটা এরকম থাকবো, আপনারা এখানে অ্যাড্রেস দিবেন আপনাদের, তারপরে এখানে ক্যাপচারটা কমপ্লিট করবেন। এরপরে যে রিকোয়েস্ট 0.01 এটার মধ্যে একটা টিপ দিবেন। এর মধ্যে টিপ দিলে এরকম লাল লেখা আসবে, কিন্তু এরকম লেখা আসলেও আপনাদের ওয়ালেটের মধ্যে এটা ফসিট দিয়ে দিছে। এই যে দেখেন আমাদের যে ফার্স্ট 2টা টাস্ক কমপ্লিট হয়েছে, এখন এগুলো দেখাই দিতেছে। আর আমরা ফসিটটাও নিয়ে নিছি। এখন আমরা করব কি ট্রানজাকশন করব। আর এই যে আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়েছে এইগুলো যখন আমরা সাবমিট করব জিলির মধ্যে, তখন আমরা কি করব, তখন আমরা এই টাস্কগুলোর মধ্যে একটা টিপ দিব, দিলে এখানে এই যে কমপ্লিটেড লেখা আসবে। এই পেজের আমরা একটা স্ক্রিনশট নিব, নিয়ে ওইখানে জিলিতে আপলোড করে দেব যখন আমাদের ওই টাস্কগুলো ওপেন হইব তখন। এখন আমরা করব ট্রানজাকশন। আমাদের যে ট্রানজাকশনের যে লিমিটগুলো দেওয়া আছে এখানে, যে 1টা 5টা 10টা 50টা
100টা, 500, 1000, 10,000, 1 লাখ এই যে ট্রানজাকশনের লিমিট গুলো দেওয়া আছে, এইগুলো আমরা করার জন্য এখন করব কি, এখন আমরা আমাদের একটা ডেস্ক দিয়ে দিব। আপনারা সেই ডেস্কের মধ্যে আসবেন। ডেস্কের মধ্যে আসলে আপনাদের এরকম দেখাবো, তো কোনায় পাবেন কানেক্ট এ ওয়ালেট। কানেক্ট এ ওয়ালেটের মধ্যে টিপ দেওয়ার পরে আপনারা এখানে মেটামাক্স ওয়ালেটটা ইউজ করবেন। আপনারা যদি বিটগেট ওয়ালেটটা ইউজ করেন তাহলে সেটা ঠিকমতো কাজ করে না। তো আপনারা এখানে মেটামাক্সটা সিলেক্ট করবেন। মেটামাক্সটা সিলেক্ট করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করলে আপনাদের এরকম আসবে। এরকম আসলে আপনারা করবেন কি, এখানে এই যে সিলেক্ট টোকেন নিচে যে আছে, সিলেক্ট টোকেনের জায়গায় আপনারা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। করার পরে আপনারা উপরে যে কোনো একটা অ্যামাউন্ট লিখবেন, কিন্তু লো অ্যামাউন্ট অনেকটা, 0. মনে করেন আমরা 4টা 01 লিখলাম। মাঝে মাঝে দেখবেন আপনাদের ইনসাফিসিয়েন্স লিকুইডিটি লেখা আসে, তো ওই সময় আপনারা একটু ওয়েট করবেন, কারণ পেজটা লোড নিবার পারে না। তো পেজটা লোড নিলে এগুলো ঠিক হয়ে যাবে। তারপরে সোয়াপের মধ্যে টিপ দিবেন, কনফার্ম সোয়াপ। আপনাদের ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে, আপনারা কন্টিনিউতে টিপ দিয়ে দিবেন, আপনাদের এটা একটা সোয়াপ হয়ে যাবে। এরকম ভাবে আপনারা বারবার এখানে সোয়াপ করবেন যতক্ষণ পারবেন। আপনাদের ফসিট যতক্ষণ হবে ততক্ষণ সোয়াপ করবেন। আর এটার মধ্যে প্রতি 6 ঘন্টা পর পর ফসিট নেওয়া যায়, তো ফসিট নিয়ে কোনো টেনশন নাই। ফসিট যদি একবার শেষ হয়ে যায়, আপনারা প্রতি 6 ঘন্টা পর পর আবার ফসিট নিতে পারবেন। এরকম ভাবে যত পারবেন আপনারা এখানে ট্রানজাকশন করবেন। আর ট্রানজাকশন মনে করেন ইউনিট থেকে সুপে করছেন, এরপরে আপনারা ইউএসডিটি তে করতে পারবেন, আবার ইউএসডিটি থেকে ইউনিটে, এরকম ভাবে আপনারা যত পারবেন সব করবেন। পুল আছে, পুলের মধ্যেও করতে পারেন, কোনো সমস্যা নাই। মেইন জিনিস হলো এখানে ট্রানজাকশন। আপনারা যে যত পারেন ট্রানজাকশন করবেন। ট্রানজাকশন করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই যে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। যেমন এখানে দেখেন আমাদের ওয়ালেট, টুইটার, কানেক্ট, পরে লেভেল 1 এবং ফসিট, এই 3টা কমপ্লিট হয়ে গেছে গা। এখন নিচে যদি আমরা আসি, এখানে এই যে ট্রানজাকশনগুলো, আমরা ট্রানজাকশন যেহেতু করছি আমাদের ট্রানজাকশনগুলো কমপ্লিট হয়ে যাবে। একটাই এটা কমপ্লিট হবে, 5টা এটা কমপ্লিট হবে। যখন আমাদের এইগুলো কমপ্লিট হবে এবং আমাদের এই জিনিসগুলো খুইলা দিবে, তখন আমরা শুধু ওইখানে যাব। এখানে যাব, যায়া হইলো গিয়ে আমরা যেটা কমপ্লিট, মানে যেটা চাইছে, যেমন টুইটারটা চাইছে ফার্স্টে, টুইটারের মধ্যে আসবো, এখান থেকে একটা স্ক্রিনশট নিব, নিয়ে শুধু আপলোড করে দিব। আপলোড করে দিলে আমাদের এই সমস্তগুলো ইন রিভিউতে চলে যাবে। ইন রিভিউতে চলে গেলে যখন রিভিউ হয়ে আসবে তখন আমাদের এটা কমপ্লিট দেখা দিবে এবং আমাদের পয়েন্টগুলো দিয়ে দিবে। আর এইখানে টোটাল 100k ইউনিট 0 টোকেন দিবে। কিন্তু এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন মাত্র 1300 জন লোক জয়েন হয়েছে এখানে। তো আপনারা যতগুলো অ্যাকাউন্ট দেওয়া পারেন করে নেবেন, কারণ এখানে ইউজার খুব কম আছে, প্রজেক্টের হাইপ নাই তেমন একটা, কিন্তু এখানে রিওয়ার্ডটা ভালো আছে। আর একটা ব্লক চেনের টোকেন কোনো সময় আপনাদের মনে করেন ছোটখাটো টোকেন হয় না। যেমন সুই ছিল। আমাদের সেকেন্ড প্রজেক্ট হলো অ্যাবস্ট্রাক্ট, এটাও একটা টেস্টনেট, এটাও একটা ভালো প্রজেক্ট। তো এই অ্যাবস্ট্রাক্ট টেস্টনেটে জয়েন হওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম সিফোলিয়া ফসিট লাগবে। আমি সিফোলিয়া ফসিটের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এখানে আসবেন, আসার পরে আপনাদের এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন, তারপরে নিচে পাবেন রিসিভ 0.05 সিফোলিয়া ইথ, এটার মধ্যে একটা টিপ দিবেন। এটার মধ্যে একটা টিপ দিলে আপনাদের ওয়ালেটের মধ্যে 0.05 সিফোলিয়া ইথ পাঠাই দিব। তারপরে আপনারা আসবেন আপনাদের এই যে অ্যাড্রপ পেজে আসার পরে এখানে পাবেন কানেক্ট ওয়ালেট। তো আপনারা কানেক্ট ওয়ালেটের মধ্যে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে মেটামাক্স সিলেক্ট করবেন। আপনারা সব চেষ্টা করবেন মেটামাক্সের মধ্যেই করার। মেটামাক্স সিলেক্ট করার পরে নেক্সটের পরে কনফার্ম। এরপরে আপনাদের এখানে 2টা নেটওয়ার্ক শো করবো, তো আপনারা এই সিফোলিয়ার মধ্যে টিপ দিবেন। সিফোলিয়ার মধ্যে টিপ দিলে হবে কি, আপনাদের এটা সিফোলিয়াতে নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এখন আপনারা এখানে আপনাদের যে ব্যালেন্স আছে তাকে আপনারা ব্রিজ কইরা আপনারা এই যে অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবেন। এই দেখেন আমার সিফোলিয়ার মধ্যে 0.12 ফসিট আছে, তো আমি এখান থেকে 0.05 আপনারা এটা পাইবেন। আপনারা এটা পাইলে আপনারা এখান থেকে সামান্য কিছু কমায়া 0.04 এটাকে কি করবেন, ব্রিজ করে দিবেন। ব্রিজের মধ্যে টিপ দিবেন, কন্টিনিউ প্রসেস, তারপরে ব্রিজের মধ্যে টিপ দিলে আপনাদের এরকম ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে। এই কনফার্মেশনটাকে যদি আপনারা কনফার্ম করে দেন তাহলে এখানে লেখা উঠবে যে 14 মিনিটের মধ্যে আপনাদের এটা ব্রিজ হয়ে যাবে। তারপরে 14 মিনিট পরে আপনারা কি করবেন, আপনারা এই যে ব্রিজের মধ্যে আবার আসবেন। ব্রিজের মধ্যে আইসা যদি আপনারা উল্টাটা করেন, যে উপরে অ্যাবস্ট্রাক্ট টেস্টনেট সিলেক্ট করেন এবং নিচে সিফোলিয়া সিলেক্ট করেন, তাহলেই আপনারা পাবেন যে চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক। এই চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্কের মধ্যে টিপ দিলে আপনাদের এরকম একটা আরপিসি অ্যাড হয়ে যাবে। আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। সুইচের মধ্যে টিপ দিলে আপনাদের এই আরপিসিটার মধ্যে নিয়ে নিবে। এখন আপনাদের যখন ব্রিজ হয়ে যাবে তখন দেখবেন আপনাদের যে অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কে আমি সুইচ করাইলাম, এই অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কের মধ্যে এখানে ইথেরিয়াম আসবে। ইথেরিয়াম আসলে আপনারা যেরকম পার্টিকেলের মধ্যে করছিলেন সেরকম ভাবে আপনারা শুধু এখানে সেন্টের মধ্যে টিপ দিবেন, একটা অ্যাড্রেস বসাবেন। আমি একটা অ্যাড্রেস বসাইছি, তারপর নিচে আমরা একটা অ্যামাউন্ট বসাবো। আমার এখানে কিছুই নাই, এজন্য ইনসাফিসিয়েন্স লেখা উঠতেছে। কিন্তু যখন আমার ব্রিজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে অ্যামাউন্ট বসায় সেন্ড করে দেবো। এইখানেও ট্রানজাকশনই করতে
করতে হইব, যতগুলা পারেন খালি ট্রানজাকশন করে নিবেন। সেন্ডের মধ্যে টিপ দিয়ে বারবার সেন্ড করে পারলে 50টা বা 100টা ট্রানজাকশন করে নিবেন। আর এই টেস্ট নেট গুলাই আপনারা চেষ্টা করবেন যে ডেলি কম হইলেও 1 থেকে 2টা ট্রানজাকশন করার, তাহলে আপনার এই টেস্ট নেট গুলোর মধ্যে অ্যাক্টিভ ধরবে আর রিওয়ার্ড বেশি পাওয়া যাবে।